একটা কিছু মাথায় ঠিক করে যাই, ভোট কেন্দ্রে গিয়ে সেখানে পরিস্থিতি দেখে অন্যভাবে সিদ্ধান্ত নিচ্ছি। আমি কাউকেই পছন্দ করছি না, আমি সেইখানেও একটা মতামত দিতে পারি এবং আমার মতামতের গুরুত্ব আছে। 26-এর নির্বাচনটা একটা ইউনিক নির্বাচন বাংলাদেশের জন্য এবং আমাদেরকে আসলে নির্বাচনের দিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জরিপ আসলে কোনো ডিসাইসিভ জিনিস না, সোজা কথা। কারণ কোথায় আপনার কোটি কোটি ভোটার এবং এখানে সাইজ ছিল হচ্ছে মাত্র 22,000। 22,000 মানুষের থেকে তাও স্যাম্পলিং কীভাবে করা হয়েছে এটা আর একটু ডিটেল দেখতে হবে। তবে জরিপ থেকে যেটা বোঝা যায়, মানে আমি এখান থেকে রেজাল্টে চলে যাব না, কিন্তু জরিপ থেকে কিছু ট্রেন্ড বোঝা যায়। যেমন নারী পুরুষের মধ্যে কে কোন দলের দিকে ঝুঁকছেন, আবার বয়সের হিসেবে কে কোন দলের দিকে ঝুঁকছেন, এবং থার্ড প্যারামিটার হচ্ছে আরেকটা ছিল শহর এবং গ্রামে কোন ধরনের প্রেফারেন্স দেখা যাচ্ছে। তো আমার মনে হয় এগুলো থেকে রাজনৈতিক দলগুলো কিছু শিক্ষা নিতে পারে, হয়তো তাদের একদম ইমিডিয়েট কিছু অ্যাকশনে সেটার প্রভাব পড়বে, কারণ আজকে থেকে ঠিক আর 1 মাস সময় আছে, তাই তো? তাহলে এখানে ইটস নট এ ডিসাইসিভ থিং, এটা থেকে আমাদের কোনো কনক্লুশনে চলে যাওয়া ঠিক হবে না, এটা বোকামি। তাহলে একটু সুইং ভোটারদের নিয়ে যে কথাটি আসলে বলা হয় সব সময়, যে তাদের ভূমিকাটা অনেক বেশি থাকে নির্বাচনে, এবং এই জরিপে বলা হচ্ছিল প্রায় 3.25 কোটি তারা হচ্ছে ডিসিশন নেয়নি আসলে কোন দলকে ভোট দেবে। সুইং ভোটারদের নিয়ে আপনার প্রেডিকশন কি? দেখেন, মানুষ কিন্তু অপেক্ষা করে যে আমাকে কে একটা অফার দিচ্ছে, কারটা আমার ভালো লাগছে। অনেক সময় দেখবেন আমরাও একটা কিছু মাথায় ঠিক করে যাই, ভোট কেন্দ্রে গিয়ে সেখানে পরিস্থিতি দেখে অন্যভাবে সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ, আবার একটা সময় দেখবেন বাংলাদেশে মাসল পাওয়ার ছিল, যে যাদের র্যালি বেশি, যাদের লোকজনের হম্বিতম্বি বেশি, তাদেরকে মানুষ না চাইলেও বা না পছন্দ করলেও ভোট দিয়েছে। কেন? আমার ভোটটা নষ্ট করে কী লাভ? কিন্তু এখন তো মানুষ না ভোটও দেয়, তাই না? যে আমি কাউকেই পছন্দ করছি না, আমি সেইখানেও একটা মতামত দিতে পারি এবং আমার মতামতের গুরুত্ব আছে। তো আমার মনে হয় 26-এর নির্বাচনটা একটা ইউনিক নির্বাচন বাংলাদেশের জন্য এবং আমাদেরকে আসলে নির্বাচনের দিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটার আসল সিনারিওটা বোঝার জন্য। একটু জামাত সব কিছুদিন আগে জনাব তারেক রহমানের সঙ্গে যখন দেখা করলেন বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার পর, তখন জাতীয় সরকারের কথা তিনি আলোচনা করেছেন। সেই বিষয়টির প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে আমরা যে ধরনের মন্তব্য পেয়েছি বা কথা শুনেছি, সেটা হচ্ছে যে তারা বলছেন যে ঐক্যমত্যের সরকারের কথা। তাদের সঙ্গে যারা ছিল এর আগে জোটের বা তাদের সঙ্গে বিভিন্ন আন্দোলনে ছিল, তাদেরকে নিয়ে ঐক্যমত্যের কথা তারা কিছুটা ইঙ্গিত দিয়েছেন। আপনার কাছে একটু জানতে চাইবে এই দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, জাতীয় সরকার এবং ঐক্যমত্যের সরকার, বা খুব বেশি তফাৎও দেখতে পান কিনা? জি জি, এখানে আসলে এগুলো সাংবিধানিক কিছু পার্থক্য আছে, জাতীয় সরকার বলেন, ঐক্যমত্যের সরকার বলেন। তবে একটা জিনিস পজিটিভ আমার কাছে মনে হয়, যে এই যে দুটা ফাইটার, তাই না, এরা একদম অপোজিশনে আছে, তারা এখনো দেখা সাক্ষাৎ করছে, কথা বলছে, একজন আরেকজনকে প্যাসিফাই করার চেষ্টা করছে, প্রতিশ্রুতি দিচ্ছে। এটা একটা গুড সাইন। এবং আমার কাছে একটা জিনিস সব সময় মনে হয়, যে কিছু ভোটের মাঠে দেখবেন কিছু নোংরা খেলা আছে, হ্যাঁ, কিছু কাদা ছোড়াছড়ি আছে। এগুলোর আলটিমেট রেজাল্ট আসলে কি? আমি হয়তো কাদা ছোড়াছড়ি করে আরেকজনের ভোট কমাইতে পারবো, কিন্তু সেটা এসে আমার ঝুলিতে ভরবে কিনা আমার কাছে কিন্তু সেটার কোনো সিওরিটি নাই। সেক্ষেত্রে এই যে সমঝোতার টোনটা, এটাতে বরং আমাদের জন্য কনস্ট্রাকটিভ জিনিস বেশি, কারণ ভোটের সাথে সাথে বা ভোটের রেজাল্টের সাথে সাথে কিন্তু সিনারিওটা শেষ না। আপনি জানেন বাংলাদেশে ভোটের দিন রাতেই, মানে ভোট যেদিন শেষ হয় সেদিন রাতেই সহিংসতা হয়, পরের দিন সকালেই অনেকে ঘরে বাড়িতে থাকতে পারেন না। তো এই কথাগুলোর মাধ্যমে যদি নেতাকর্মীদের কাছে এই ট্রেন্ডটা যায়, এই মেসেজটা যায় যে আমরা আসলে ফাইট করছি না, আমরা একসাথে কাজ করব, হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, তাহলে এটা একটা ভালো চিহ্ন। এবং আমার মনে হয় এটা আরও এক্সপ্লিসিটলি বলা উচিত। আমার মনে হয় ভোটের দিনগুলো আরও কাছে আসলে, এই যে আমরা একজন আরেকজনের শত্রু না, দেখেন যেই জিতে যাচ্ছে জুলাই জিতে যাচ্ছে, তাই না? তাহলে এইটা যত বেশি বলা হবে, আমার মনে হয় এখানে আপনাদেরও ভূমিকা আছে, আপনারাও এই কথাগুলো বলা উচিত, তাহলে আমাদের লসগুলো কমে আসবে। আমার মনে হয় যে 24-এর পরে আর একটা মানুষও যেন আমরা না হারাই।